আসসালামু আলাইকুম। আজকে আমি স্থির তড়িৎ অধ্যায়ের টাইপ 2 এর সৃজনশীলগুলো সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এই কয়টা সৃজনশীল সলভ করব আজকে। তো আমি এটার আগে টাইপ 1 এর সৃজনশীলগুলো সলভ করেছি। আমি তোমাদের বলছিলাম যে মাত্র 9টা সৃজনশীল দিয়ে এই পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আর তোমরা যারা টাইপ 1 দেখোনি তারা টাইপ 1 দেখে আসতে পারো অথবা এটা থেকে স্টার্ট করতে পারো, এটাতে কোনো প্রবলেম নাই। তো আজকের টাইপের টপিকটা কি? তো আজকের টাইপের টপিক হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি ও ইলেকট্রন প্রবাহের দিক। তো আমরা এই দুইটা টপিক নিয়ে আজকের সৃজনশীলগুলো করব। তো এই দুইটা টপিকে মাত্র 3টা সৃজনশীল করলেই তোমাদের পুরোটা কভার হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এ আসছে। সো এটা সলভ করি, চলো। তো শুরুতে দেখো এখানে দুইটা কি দেওয়া আছে, গোলক দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার আর আরেকটা গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আর এই গোলকের চার্জের পরিমাণ কি পজিটিভ 60 আর এটা হচ্ছে পজিটিভ 40। এই চিহ্ন দেওয়া নাই মানে হচ্ছে কি পজিটিভ আছে আসলে, ওকে, এটা বুঝে নিতে হবে। সো এখন আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ওদের দুজনের মধ্যবর্তী দূরত্ব, মানে এইখান থেকে এই একদম এটার কি কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত মানে মধ্যবর্তী দূরত্ব এটা দেওয়া আছে, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, ওকে, মানে 50 সেন্টিমিটার দেওয়া আছে। সো আমাদের গতে কি বলছে? গতে বলছে যে এ ও বি গোলকের ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো এটা কি আমাকে করে দেওয়া লাগবে? তাও আমি জাস্ট তোমাদের যাতে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো জন্য করে দিচ্ছি। সো আমি অলরেডি টাইপ 1-এ এটা কিভাবে করতে হবে এটা বলেছি, তোমরা টাইপ 1টাও দেখতে পারো। সো Q1 সমান কি দেওয়া আছে, মানে প্রথম চার্জটা এই যে দেখো 60। টাইপ 1-এ আমি এটা অনেক সুন্দর করে বুঝাইছি, তোমরা ওটা থেকে দেখবা। এখন Q2 মানে আরেকটা চার্জ, সেটা কত 40। তো আমি বলছি যে প্লাস মাইনাস অত লেখার দরকার নেই, আচ্ছা এত কুলম, ওকে। কে এর মান কত? কে কি? কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ওকে, আমরা কি জানি এফ সমান কি জানি বলো তো? কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, হ্যাঁ এটা জানি। সো আমরা জাস্ট মানটা এখানে কি করব, বসাবো। তাহলে কে এর মান কত? কে এর মান হচ্ছে 9 × 10⁹, এটা 10⁹। আর Q1 কত? Q1 হচ্ছে 60 ইন্টু Q2 হচ্ছে 40 বাই আর এর মান কত? আচ্ছা আর এর মানটা আসলে লিখে নেই, আর এর মানটা লিখতে হবে এখানে। আর এর মান দেখো মধ্যবর্তী দূরত্বটা কত আছে, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। অবশ্যই এটাকে মিটারে নিতে হবে, অবশ্যই 50কে যদি 50 সেন্টিমিটারকে মিটারে নিলে কি হয় 0.5 মিটার। ওকে, তাহলে আর এর মানটা এখানে বসাও 0.5, এটাতে কালি নেই, ওয়েট। আচ্ছা সো আমরা এখানে আর এর মানটা বসাই দেব, কেমন জানি দেখা যাচ্ছে। আমি আমি সবগুলা আরেকবার লিখে দিই। কে এর মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু Q1 এর মান হচ্ছে 60 ইন্টু Q2 এর মান হচ্ছে 40 বাই আর স্কোয়ার। আর এর মান হচ্ছে 0.5 তার হোল স্কোয়ার, ওকে। এখন আমরা কিছুই না ক্যালকুলেটারে বসাবো আর একটা মাত্র ক্লিক করবো, অ্যান্সারটা চলে আসবে। তাহলে 8.64 ইন্টু 10⁻13 এটা আসছে। এটা কিসের মান? আমরা বলের মান পেয়ে গেলাম। মানে এই যে দুইটা গোলক আছে এদের মধ্যবর্তী আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, এবার বলো। এটা হচ্ছে আমি তোমাদের টাইপ 1-এ বলছি যে যদি দুইটাই পজিটিভ চার্জ হয় তো পজিটিভকে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ বলের মান এটা, হ্যাঁ কেন? দুইটাই তো পজিটিভ চার্জ। আবার যদি দুইটা নেগেটিভও থাকতো তাহলেও বিকর্ষণ বল। শুধুমাত্র একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে তখন আকর্ষণ। তাহলে এটা কি বল? বিকর্ষণ বল। তাহলে লিখবা অতএব এ ও বি গোলকের বিকর্ষণ জড়িত বলের মান কোনটা? এইটা, এত নিউটন। অবশ্যই এককটা কিন্তু লিখতে হবে, নিউটন। ওকে, আমরা এখন ঘটা সলভ করব। সো ঘটাই আসলে এই যে মূলত টাইপটা 2টা, এটার মেন কনসেপ্টটাই ঘ। তো ঘতে বলছে যে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে, গাণিতিকভাবে মানে গাণিতিক যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। এখন আমরা কি পড়ে আসছি যে সঞ্চিত শক্তি কি, আমি তোমাদের বেসিক যেটাতে করাইছি ওটাতে বলছি যে সঞ্চিত শক্তি আসলে কি, একটা গোলকের ভিতরে কি পরিমাণ শক্তি সে সঞ্চয় করে রাখতে পারে সেটা। তো সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, অনেকে ই দ্বারাও প্রকাশ করে, নো প্রবলেম। তো ইউ সমান হচ্ছে হাফ CV², এটা ওকে। এখানে সি কি? সি হচ্ছে ধারকত্ব। আর ভি কি? ভি হচ্ছে তড়িৎ বিভব বা তড়িৎ বিভব।
এই যে আমাদের এটাই বের করতে বলছে যে কোন গোলকের মধ্যে এই যে এই সঞ্চিত শক্তির পরিমাণটা বেশি হবে, এটা গাণিতিক যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করতে বলছে। সো আমরা এখন বের করব, স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমরা এই প্রথম গোলকের জন্য করব, তারপরে দ্বিতীয় গোলকের জন্য করব। ওকে, প্রথমে আমরা প্রথম গোলকের জন্য করব। ওকে, অ্যান্সারটা দেখো, প্রথম গোলকের জন্য, প্রথম গোলকের ক্ষেত্রে লিখি। প্রথম গোলকের ক্ষেত্রে যদি আমরা সঞ্চিত শক্তিটা বের করতে চাই, সঞ্চিত শক্তি দ্বারা আমি একটু লিখি, আমি U1 ধরতেছি। প্রথম গোলকের ক্ষেত্রে সঞ্চিত শক্তিকে আমি U1 ধরতেছি। ওকে, U1 সমান কি হাফ CV স্কয়ার। তো আমি সবগুলো 1 ধরি যেহেতু প্রথম গোলক। সো প্রথম গোলকের ক্ষেত্রে এটা হবে। ওকে, সো এখন আমাদের কিসের কিসের মান দেওয়া আছে আমরা একটু দেখি, এখানে দেখি কি কি দেওয়া আছে আমাদের। তো আমরা দেখতেছি যে সি হচ্ছে কি ধারকত্ব, রাইট? এখানে কিন্তু ধারকত্বের মান দেওয়া নাই, এর মানে সির মান, C1 এর মান কিন্তু দেওয়া নাই, এখানে C1 এর মান দেওয়া নাই। V1 কি? V1 মানে হচ্ছে তড়িৎ বিভব। দেখো এখানে তড়িৎ বিভবের মানও কিন্তু দেওয়া নাই, তার মানে কিন্তু তুমি ডিরেক্টলি এই সূত্রে বসাতে পারতেছো না। সো তোমাকে আগে C1টা বের করতে হবে, তারপর হচ্ছে V1টা বের করতে হবে, তারপর তুমি এই সূত্রের ভিতর বসাবা, তারপর কি পাবা? সঞ্চিত শক্তি পাবা। সো এখন আমরা এটাই করি। তো আমরা এক কাজ করি, সঞ্চিত শক্তিটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। ওকে, একটু ছোট করে লিখি আমি, U1 সমান হাফ C1 V1 স্কয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। প্রথম গোলকের ক্ষেত্রে কিন্তু এটা বের করতেছি, খেয়াল করে, এটা প্রথম গোলকের ক্ষেত্রে। তো এখন আমি সবার আগে C1টা বের করব। ওকে, ফাইন, C1। আচ্ছা, আমরা কি ধারকত্বের সূত্র পড়ে আসছি? হ্যাঁ, আমরা জানি ধারকত্বের সূত্র কি, C সমান সমান R/K। এটা কি আমরা পড়ে আসছি না? হ্যাঁ, মানে আমি তোমাদেরকে বেসিকে কিন্তু আমি করাই দিছি এটা। তাহলে C সমান হচ্ছে R/K। R/K আর কত বলো তো? এখানে যেহেতু R মানে প্রথম গোলকের ব্যাসার্ধ, তো এটাকে আমি R1 দেই। আর সাইডে কিন্তু অবশ্যই সাইড নোট দিতে হবে। আমি সাইড নোটটা দিই, প্রথম গোলকের ব্যাসার্ধ এখানে লিখবা, এখানে প্রথম গোলকের ব্যাসার্ধ R1 সমান কত বলো তো? এখানে 10 সেন্টিমিটার আছে, কিন্তু সেন্টিমিটার রাখলে কিন্তু চলবে না, মিটারে নিতে হবে, মানে 0.1 মিটার। ওকে, আর আমাদের কি দেওয়া আছে? কে এর মান আমরা জানি, তাই না? কে সমান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। সো এগুলো আমরা জানি, আমরা এখন জাস্ট বসাই দেব। R1 এর মান হচ্ছে 0.1 আর কে এর মান হচ্ছে 9 × 10⁹। সো এটা বসালে সি এর মান কি পাচ্ছ? দেখো 1.11 × 10⁻⁻11। 11 এ অন ভরা এটাতে। তো আমরা এখানে ধারকের মানে এটা কি বলতো? ধারকত্ব। এখানে লিখি যে ধারকত্ব। ওকে, এখন ধারকত্ব। আচ্ছা, তাহলে এটা ধারকত্বের মান পাইলাম। এটা কোনটা ধারকত্বের মান পাইলাম? আমরা প্রথম গোলকে কি পরিমাণ চার্জ রাখতে পারবে সেটা, প্রথম গোলকেরটা। ওকে, এবার V1টা বের করতে হবে, তাই না? তাহলে V1টা বের করো। V1 আমরা এখন V এর সূত্র শিখছি। হ্যাঁ, কি শিখছি আমরা? V এর সূত্র, V সমান হচ্ছে Q/C। ওকে, V সমান সমান Q/C, এটা আমরা শিখে আসছি। Q হচ্ছে চার্জের পরিমাণ, প্রথম গোলকের চার্জ কত? 60। তো 60 হচ্ছে Q এর মান। ওকে, তারপর হচ্ছে C কি? C হচ্ছে কি বলতো? ধারকত্ব। তো এটা আমরা জাস্ট বসাই দিব। অতএব এখন আমরা লিখবো যে অতএব, আবার লিখি, আবার কি বলতো এখন? বিভব V1 সমান হচ্ছে Q/C। Q1/C দিলাম আমি। ওকে, আচ্ছা, আমরা গ থেকে Q1 ছোট দিছিলাম নাকি বড় হাতের দিছি? যে ছোট হাতের দিয়ে থাকি, আমরা ছোট হাতের দিয়েছি মনে হয়, তাহলে এটাকে Q ছোট হাতেরই দিও। ওকে, Qটা ছোট হাতের দিলেও প্রবলেম নাই। তাহলে আমরা Q1/C1, তাহলে Q1 এর মান কত? Q1 এর মান আমরা কি জানি, তো এখানে লিখে রাখো। Q1 হচ্ছে 60 কুলম। এটা সাইডে নিতে হবে। তো 60 বাই, এটার মান কি আমরা মাত্র বের করছি, এই যে দেখো এখানে বের করছি, এর মান বসায় দাও 1.11 × 10⁻⁻11। সো এটাকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছ? এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 5.40 × 10⁻12। এখানে জিরোটা না দিলেও হয়। আচ্ছা, জিরোটা না দিই, 10⁻12। ওকে, তো আমরা ভোল্টেজ পাইলাম, মানে বিভবটা পাইলাম আমরা
সো এখন আমরা বিভব পাইছি, তাহলে আমরা এখন এই যে 1 নং সমীকরণে আমরা সি এর মানটা বসাই দিব, মানে এই সি এর মানটা, আর এই যে V1 এর মানটা মানে এটা বসাই দিব। তাহলে তো আমরা ইজিলি সঞ্চিত শক্তিটা পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন তাই করব। তো আমি এইগুলা মুছে দেই। ওকে, আমি এখানে এত কিছু রাখবো না, এত কিছু মুছে দেই সব কিছু। ওকে, আমাদের জায়গা লাগবে। সো আমাদের V1টা আমরা কত পেলাম এখানে লিখে রাখি। অতএব V1 সমান হচ্ছে 5.4 ইন্টু 10⁻12। এবার 1 নং সমীকরণে কার মান বসাবো বলতো? এই যে সি এর মান বসাবো আর বি এর মান বসাবো। C1 ও V1 মান বসায় এটা লিখবা। ওকে, তারপরে 1 নং সমীকরণে বসাও, তাহলে U1 এর মান পাচ্ছ ইজিলি। U1 সমান হচ্ছে হাফ ইন্টু C1 এর মান কত? এটা 1.11 ইন্টু 10⁻11। আচ্ছা, তারপর হচ্ছে V1 স্কোয়ার, V1 এর মান কত? এটা 5.4 ইন্টু 10⁻12, তাহলে 5.4 ইন্টু 10⁻12 এত হোল স্কোয়ার। আচ্ছা, তো এটা একবার ক্যালকুলেশন করলে কত আসে? 1.62 গুণ 10⁻12 সঞ্চিত শক্তি। দেখো এটা আসছে, সঞ্চিত শক্তির একক হচ্ছে জুল। সো আমরা প্রথমটা পাইছি, তাই না? এটা কি প্রথমটা, মানে প্রথম গোলকের ক্ষেত্রে সঞ্চিত শক্তিটা পাইলাম। এবার আমরা সেম ভাবে, মানে এই যে প্রসেসটা ইউজ করছি, আমরা সেম প্রসেসে আমরা দ্বিতীয় গোলকেরটা বের করব। খুবই ইজি জিনিস। তো আমি একটু দেখো এখানে আমি কি করছি। প্রথমে আমরা হচ্ছে সিটা বের করে নিছি যেখানে, তারপর কিছুই না ভিটা বের করছি, তারপর জাস্ট আমি মানটা এখানে বসাই দিছি। এখানে সি এর মান ছিল না, ভির মান ছিল না, এই জন্য আমি সি আর ভির মান বসাইছি। তো এখন আমরা দ্বিতীয় গোলকের ক্ষেত্রে সেম কাজ করব। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে সো আমি পাশে লিখবো আমাদের কি দেওয়া আছে। এত কিছু লিখবো না, আমরা ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ R2 সমান কি দেওয়া আছে আমাদের? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে কনভার্ট করো 5.05 মিটার হয়। আচ্ছা, আর আমাদের দেখো আর কে এর মান জানি, তাই না? হ্যাঁ, আর Q2, কে হচ্ছে 9 ইন্টু 10⁻9, আর Q2 এর মান কত? Q2 হচ্ছে 40 কুলম। আচ্ছা, সো এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা কি বের করব? সঞ্চিত শক্তি। এখন আমরা জানি U2 সমান কি? হাফ C2V2 স্কোয়ার, মানে U সমান হাফ CV স্কোয়ার। 2 দিয়েছি, জাস্ট 2 দ্বিতীয় গোলকের জন্য, তাই এটাকে আমি 2 নং দিব। সেম ভাবে করতেছি। দেখো এখানে 1 নং দিয়েছিলাম, 2 নং। তো তোমরা এক কাজ করতে পারো, এই 1 নং দেওয়াও লাগে না, তোমরা যদি ডিরেক্ট এখান থেকেও করতে পারো সেটাও ভালো। বাট তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, তো আমি এই জন্য আমি শুরু থেকে করাচ্ছি যে কিভাবে আসলে ধারণাটা দিচ্ছি, এইভাবে আসলে হয়। তো এখানেও সেম কেস। তুমি দেখো সির মান দেওয়া নাই, মানে ধারকত্ব জানো না, তড়িৎ বিভবও জানো না। তো আমাদের আগে সেম ভাবে এটাও কি করতে হবে? আগে ধারকত্ব বের করতে হবে, তারপর তড়িৎ বিভবও বের করতে হবে। এখন C2 সমান কি হবে? এই ধারকত্ব এই সেম ভাবে লিখবা, কিন্তু যে ধারকত্ব এটা C2 সমান কি আমরা জানি যে R2/K। মানটা বসায় দাও। R2 এর মান কত? R2 হচ্ছে 0.05, K এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। তাহলে C2 কত পাচ্ছি আমরা? দেখো আসছে হচ্ছে 5.55 মাই গড ইন্টু 10⁻12। তো আমরা ধারকত্বটা বের করে ফেললাম। ওকে, ধারকত্ব কি এটা? এখন আমরা তড়িৎ বিভবটা বের করব। সেম প্রসেস, এখানে যেমন বের করছি এভাবে। তাহলে আমরা কি এবার এখন আবার লিখি, আবার দেখা যায় মনে হয়। এখানে V2 সমান কি হবে? V2 আমি ওই সাইডে করি, এখানে দেখা যাচ্ছে না মনে হয়। এখন আবার V2 সমান কি আমরা জানি? কি বিভবের সূত্র দেখো, এই যে Q/C, তাই না? তাহলে Q2/C2, C হচ্ছে ধারকত্ব আর Q হচ্ছে চার্জ। তো Q2 এর মান কত? এই যে দেখো Q2 এর মান হচ্ছে 40 বাই ধারকত্বর মান কত? ধারকত্বর মান হচ্ছে এই যে এটা আমরা মাত্র বের করলাম, যে এটা 5.55 ইন্টু 10⁻12, 5.55 ইন্টু 10⁻12। সো আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে পাচ্ছি 7.2 ইন্টু 10⁻12। ওকে, এটা পাচ্ছি আমরা। V2টা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? সেম ভাবে আমরা এটাতে যেমন আমরা কি 1 নংয়ে বসাইছি এই মানটা, এখন আমরা 2 নংয়ে মানটা বসাবো। এবার 2 নংয়ে মান বসাবো। ওকে, তাহলে 2 নংয়ে দেখো যে এটা, তাহলে দেখো
u2 সমান হাফ, এই যে C2 মান কত পাইছি আমরা, দেখো এটা পাইছি, সেটা হচ্ছে 5.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, 5.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু V2 স্কোয়ার। V2 কত, V2 হচ্ছে স্কোয়ার করতে হবে আমাকে, তাহলে V2 মান হচ্ছে এটা। তো এখানে দেখো ধরতেছে না, আমি নিচে গুণ করে দেই, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12। সো এটাকে একবার যদি তুমি ক্যালকুলেশন করো কত আসে, 1.44 গুণ 10 টু দি পাওয়ার 14, এই তো জুল। ওকে, তো দেখো এখানে এককগুলো যদি আমি একটু বলতাম, যে এখানে যেমন ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, তোমরা একটু লিখে নাও। ওকে, তার বিভবের একক তো তোমরা জানো ভোল্ট। আচ্ছা, তাহলে এইগুলাই দেখো আমরা কিছুই করি না, আমরা 2টা না 3টা স্টেপ ফলো করছি। তো সেটা কি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে সূত্রটা কি এটা লিখছি, এখন সূত্রের ভিতরে কি কি দেওয়া নাই ওগুলো আমরা আগে বের করছি। সিও দেওয়া নাই, মানে ধারকত্বও দেওয়া নাই, আবার ভোল্টেজ মানে বিভবও দেওয়া নাই। তো আমরা আগে ধারকত্ব আর ভোল্টেজটা বের করে পরে আমরা জাস্ট 1 নং এখানে পুট করছি। 2 নম্বরেও সেম ভাবে, মানে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আমরা সেম কাজ করছি। তারপর দেখো আমাদের কোশ্চেনে বলছিল যে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে। তো আমরা কিন্তু বলতেই পারি, বোঝাই যায় আসলে এটার ভিতর বেশি হবে, কিন্তু এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছি, যে গাণিতিকভাবে। তো এই জন্য হচ্ছে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণটা করছি, নাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার ভিতর সঞ্চিত শক্তি বেশি হবে। এখন দেখো তো কোনটার ভিতর বেশি হয়েছে, U1 হচ্ছে এইটা, এটা হচ্ছে 1.62। কি ব্যাপার, U1 এ বেশি হয়েছে কেন? তো এখানে অ্যাকচুয়ালি 14 হবে। ওকে, 14। সো দেখো U1 এ হচ্ছে আমাদের এটা আসছে, মানে এখানে প্রথম গোলকের ক্ষেত্রে সঞ্চিত পরিমাণ আমাদের কি আসছে 1.62 ইন্টু 10 টু দি পাওয়ার 14, আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আমাদের আসছে 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 14। সো কোন গোলকে বেশি আসছে, এই গোলকে বেশি আসছে না? হ্যাঁ। কিভাবে বুঝতেছো, দেখো এখানে 1.62 আছে, আর পাওয়ারটা কিন্তু দুইটারই কি 14, তো এটার কিন্তু বেশি আসছে। এখন আমরা যশোর বোর্ড 2024 সলভ করব। তো এখানেও দেখতে পাচ্ছ সেম ভাবে দুইটা ধাতব গোলক দেওয়া আছে। তো এখানে প্রথম গোলকের মানে প্রথম ধাতব গোলকের চার্জ দেওয়া আছে হচ্ছে 0.22 ন্যানোকুলাম, আর এইটাতে মানে বি ধাতব গোলকে কি দেওয়া আছে, সঞ্চিত শক্তি দেওয়া আছে মানে ইউ এর মান দেওয়া আছে, আর ধারকত্ব দেওয়া আছে মানে সি এর মান দেওয়া আছে। আর এটাতে হচ্ছে মানে প্রথম গোলকে আরেকটা দেওয়া জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। তো আমাদের গতে দেখো কি কোশ্চেন করছে, গতে বলছে যে এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো। তো ধারকত্বর সূত্র কি, আমরা কি জানি, সি সমান হচ্ছে কি আর বাই কে, রাইট? হ্যাঁ, আর কি, আর হচ্ছে এই যে গোলকটা, সেই গোলকের ব্যাসার্ধ আর কে হচ্ছে কি, কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, তাই না? তাহলে আর কি, আর এর মান কত দেওয়া আছে দেখো তো, আর এর মান 2 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমাদের এটাকে কি করতে হবে, মিটারে নিতে হবে, মানে 0.02 মিটার। ওকে, 100 দিয়ে ভাগ করলাম। তো এখানে দেখো প্রথম গোলকের মানে এ ধাতব যেটা, তো এর জন্য আমি এখানে এ দেই। ওকে, আর এর মান এ দেই, সো যদি আমাদের পরবর্তীতে লাগে, তাই এখানে হচ্ছে আমাদের ধারকত্বের মানও কি দিলাম, এ দিলাম। সো আমরা এখন মানটা জাস্ট বসাই দিব। আর এর মান কি 0.02, আর কে এর মান আমরা কত জানি বলো তো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, সো এখন আমরা এটা ক্যালকুলেটরে বসাই দিই। 0.02 ভাগ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, দেখো মান আসছে হচ্ছে 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাডে। ওকে, আমরা জানি কি ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, খুবই ইজি এটা। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারটা করব, মানে ঘ নাম্বারটা করি আমরা এখন। ঘ নাম্বারটাই আসলে মেন। ঘতে কি বলছে, বলছে যে উক্ত গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা দেখছিলাম যেখানে আমি টপিক লিখে রাখছিলাম ইলেকট্রন প্রবাহের দিক ছিল। তো আমরা কি জানি বলো তো, ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়? আমরা জানি যে আমরা সাধারণত, তোমরা এইভাবে মনে রাখবো যে ধরো একটা ব্যাটারি আছে, তো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত, তাই না? তারপরে এভাবে সংযুক্ত আছে, এইভাবে মনে রাখতে পারবা যে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। তো মনে রাখবা যে ইলেকট্রন সবসময় নিম্ন, মানে নিম্ন হচ্ছে কোনটা বলো তো, এই ছোট দাগটা এটা হচ্ছে নিম্ন বিভব মানে ভোল্টেজ, আর এই বড় দাগটা হচ্ছে উচ্চ ভোল্টেজ। তো ইলেকট্রন সবসময় নিম্ন ভোল্টেজ থেকে মানে এই নিম্ন থেকে উচ্চর দিকে যায়, এদিকে যায় ইলেকট্রন। আর কারেন্ট সবসময় মানে তোমার পজিটিভ চার্জ যেটা, সেটা সবসময় কি হয়, উচ্চ থেকে মানে পজিটিভ থেকে নিম্নর দিকে যাইতে থাকে এভাবে।
তো এর মানে ইলেকট্রন সবসময় কি যায়, নিচে মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, এটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি ভোল্টেজটা বের করি মানে বিভবটা, ওকে, এই ভিটা যদি আমরা বের করতে পারি, এই গোলকের ভিটা বের করব আর এই গোলকের ভিটা বের করব, দেখবো যে কোন গোলকের ভিটা কম, তো ইলেকট্রন সেই গোলক থেকে উচ্চটার দিকে যাবে। আশা করি বুঝতে পারছো। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, লিখবে যে জানি বা আমরা জানি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে বা উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। ওকে, এটা লিখবা তুমি, ইলেকট্রন বানান করে লিখো। ওকে, সো এখন আমরা এই জন্য ভোল্টেজটাকে বের করব, বিভবটা দেখি, তারপর কার কম কার বেশি, তখন নিম্ন থেকে উচ্চটার দিকে প্রবেশ করবে। তো প্রথমে আমরা কারটা বের করব, এই গোলকের ক্ষেত্রে বের করি। ওকে, এই গোলকের ক্ষেত্রে আচ্ছা, তো এই গোলকের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আর বিভব বের করার জন্য আমাদের সূত্রটা কি আসলে এটা জানতে হবে। সো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের কিছু চার্জ দেওয়া আছে, তাই না? চার্জ মানে হচ্ছে কিউ এ ধরি আমরা, এই কুলম্বের জন্য চার্জ দেওয়া হচ্ছে 0.22 ন্যানোকুলম দেওয়া আছে। আচ্ছা, এই ন্যানোকুলম থেকে কুলমে নিতে গেলে কি করতে হবে বলো তো? 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে, তখন কুলমে চলে যাবে। আর আমাদের দেওয়া হচ্ছে আর এর মান। আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.02 মিটার। তো প্রথম গোলকের ক্ষেত্রে আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা জানি কি আমাদের কিন্তু কি বের করতে হবে বলো তো? ভি বের করতে হবে। আমাদের প্রথম গোলকের ধরো বিভব হচ্ছে ভি এটা বের করতে হবে। তাহলে আমরা জানি ভি এর সমান কি বলো তো? মাত্র করছো Q/C। ওকে, তাহলে দেখো কিউ আমি এ দিয়ে দিই, QA/CA। এখন একটা জিনিস দেখো তো, এই যে CA মানে কি? ধারকত্ব। তো ধারকত্বটা কিন্তু আমরা গতেই বের করে ফেলছি, এই গোলকের ধারকত্ব। আমরা ধারকত্ব কত পেয়েছিলাম গতে? CA সমান 2.22 × 10⁻⁻12 এত ফ্যারাডে, এটা পাইছি আমরা, তাই না? সো আমরা জাস্ট এখানে বসাই দিব মানটা। কিউ এর মান হচ্ছে কি 0.22 × 10⁻⁹ ভাগ, এবার হচ্ছে সি এর মান কত? সি এর মান হচ্ছে 2.22 × 10⁻⁻12। সো এটা একবার ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে। তো দেখো 99.099, তো এটাকে আমি লিখতে পারি 99.1 লিখতে পারি। তাহলে আমরা প্রথমটার ভিটা পাইলাম, মানে প্রথম গোলকের ভি পাইছি কত, সেটা হচ্ছে 99.1। ওকে, তাহলে দেখো এখানে এটার ভিটা পাইছি, তাহলে এটার ভি হচ্ছে 99.1। ওকে, এত ভোল্ট। ওকে, এত ভোল্ট। ওকে, এখন আমরা বি গোলকেরটা বের করবো। আমি এখানে বি গোলকেরটা বের করি। ওকে, তো এখন বি গোলকের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখো তো? আমাদের সঞ্চিত শক্তি দেওয়া আছে, মানে আমাদের ইউ এর মান দেওয়া আছে, আর হচ্ছে ধারকত্ব দেওয়া আছে মানে সি, তাই না? আমি একটু লিখি, এখানে ইউ এর মান দেওয়া আছে। ইউ এর মান কত? আমি এখানে লিখি যে সঞ্চিত শক্তি বা ইউ। ওকে, ইউবি লিখি। ইউবি সমান কত দেওয়া আছে? 0.225। ওকে, এত জুল এটা দেওয়া আছে। আর ধারকত্ব দেওয়া আছে, ধারকত্ব মানে সি এর মান। সি সমান হচ্ছে মাইক্রোফ্যারাড। আচ্ছা, এবার মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে দিতে গেলে কি করতে হবে? 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো 20 × 10⁻⁻6 এটা ফ্যারাডে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা কি বি গোলকের ক্ষেত্রে পাইছি, এটাকে সিবি দাও, মানে ধারকত্বটা। এটা আমাদের দেওয়া আছে আমাদের কোশ্চেনে। সো আমাদের এখান থেকে আমরা কিভাবে ভিটা বের করতে পারি, একটা জিনিস চিন্তা করো যে ভিটা কিভাবে বের করা যায়। তাহলে দেখো আমাদের ভি বের করার জন্য আমাদের কি লাগবে? ভি সমান আমরা জানি যে Q/C, যেহেতু এটা বি গোলকের জন্য QB/CB, কিন্তু আমরা কিউ এর মান জানি না। তো আমাদের এখন কিউ এর মান বের করা লাগবে, তাই না? তো আমরা দেখো এটাতে একটা উপায় করতে পারি, কিউ এর মান বের করা কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। বাট আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস হিন্টস দেওয়া আছে। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? এটা সঞ্চিত শক্তি দেওয়া আছে। তো আমরা এটার মাধ্যমে আমরা ডিরেক্ট ভিটা বের করে ফেলবো। কিভাবে? এখানে দেখো সঞ্চিত শক্তি আমরা জানি ইউ সমান কি? ½ CV²।
অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বের করে ফেলতেছি, দেখো। বা এখন ইউ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, এটা ইউবি। ইউবির মান হচ্ছে 0.225 সমান হাফ। সির মান দেখো আমরা জানি যে এটা কত, 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার। তো আমাদের ভি স্কোয়ার আছে, আমাদের অ্যাকচুয়ালি ভির মানটা বের করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, বা দেখো এটাকে রাখবো আর সব ওই সাইডে পাঠাবো। তাহলে ভি স্কোয়ার সমান কি পাচ্ছ, 2 ইন্টু 0.225 ভাগ হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6। তো এখন আমরা এটা করি একটু, 2 ইন্টু 0.225 ভাগ হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6। দেখো 22,500 আছে, তো এটাকে আমি একবার রুট করে দিব। তো রুট অ্যান্সার করে দিলে 150 আসে। তাহলে ভির মান আমরা কত পাচ্ছি, ভি এটা হচ্ছে ভিবি, ওকে ভিবি দিয়ে দাও 150 ভোল্ট। তাহলে আমরা ভিবিটা পাইলাম, মানে এইটার ভিতরে ভিবি সমান 150 ভোল্ট। এটা হচ্ছে ভিএ আর হচ্ছে ভিবি। এখন তোমরা নিজেরাই বলতে পারবা যে চার্জ কোনটা থেকে কোনটায় যাবে। সো আমি বলছি যে এই যে দেখো সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে নিম্ন বিভব কোনটা পাইলাম আমরা, এই যে এটা তো নিম্ন মানে ছোট, আর এটা উচ্চ, এর মানে ইলেকট্রন প্রবাহিত হবে কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তোমরা লিখবা এখানে, অতএব ভিএ থেকে ভিবি তে ইলেকট্রন প্রবাহিত হবে, এটা লিখে দিবে তোমরা, ওকে। তাহলে মানে এটাকে একটু সাজায় লিখতে পারো যে আমরা যদি গোলক দ্বয়কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তাহলে ইলেকট্রন প্রবাহের দিক হবে এ ধাতব গোলক থেকে বি ধাতব গোলকের দিকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কিছুই করবে না, জাস্ট আগে আমাদের কি যাচ্ছে ওই সূত্রটা তোমরা বসাবা, তারপর খেয়াল করবো ওই সূত্রের ভিতর কি কি দেওয়া নাই আর কি কি দেওয়া আছে। তো যেটা দেওয়া নাই সেটা বের করে বসাবা। তারপরে আবার কি, যেমন এখানে দেখো, এখানে কিন্তু হুট করে কিন্তু মুশকিল হয়ে যায় যদি প্র্যাকটিস না করে যাও যে কীভাবে আসলে করব। তো এখানে আমরা দেখো এখানে হিন্টস দিছে যে এখানে আমাদের অ্যাকচুয়ালি সঞ্চিত শক্তির মানটা দিয়ে দিছিল, যার জন্য আমরা সঞ্চিত শক্তির মান জানি কি, আমরা জানি যে হাফ সিভি স্কোয়ার। তো এখানে থেকে আমরা ভিটা বের করতে পারতেছি ইজিলি। তো এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করলেই তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাই এখন আমরা দেখো বরিশাল বোর্ড 2019টা সলভ করব। এখন আমরা বরিশাল বোর্ড 2019টা করব। তো এইটাতেও সেম ভাবে দুইটা গোলক দেওয়া আছে। তো এখানে প্রথম গোলকে দেখতেছো মানে এতে হচ্ছে চার্জ আছে কত 50 কুলম, আর বিতে কিছুই দেওয়া নাই, বিতে হচ্ছে একটা গোলকই বসে রাখছে। আচ্ছা, আর হচ্ছে এই দুইটা মানে গোলকের ভিতরে দেখো একটা বল কাজ করতেছে, এটার মান দেওয়া আছে, এটা হচ্ছে মধ্যবর্তী ক্রিয়াশীল বলটা, এটা ওকে, এত নিউটন বল ক্রিয়া করতেছে। আর এই যে এখান থেকে এটা মানে কি, এদের দুজনের মধ্যবর্তী দূরত্বটা মানে আর এর মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে 5 মিটার। এখন আমাদের গতে কি বলছে, গতে বলছে যে আরেকটা জিনিস বলছে যে এ ও বি বস্তু দুইটি একই আকৃতির ও একই উপাদান দ্বারা গঠিত, মানে ওরা দুজনই একই আকৃতির, ওকে, মানে একই রকম সাইজের আর কি, এবং একই উপাদান দিয়ে গঠিত। মানে ধরো যদি লোহা দিয়ে গঠিত হয় তো লোহা দিয়ে গঠিত, এরকম, তো যে কোনো একটা উপাদান দিয়ে গঠিত। এখন গতে বলছে যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, মানে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। মানে এ বস্তুর সাপেক্ষে, কার সাপেক্ষে, এ বস্তুর সাপেক্ষে, এইটার সাপেক্ষে বি বস্তুটাকে যে আনা হয়েছে, যে বিটাকে যে আনা হয়েছে এখানে, এটার সাপেক্ষে এটার মানে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। মনে রাখবা যে যার সাপেক্ষে বলবে, কার সাপেক্ষে বলছে, এই বস্তুর সাপেক্ষে বলছে, সেই কিউ এর মানটা হবে হচ্ছে ওইটার, মানে কিউ চার্জটা হবে ওই বস্তুটার, মানে এরটা হবে কিউ এর সমান হচ্ছে 50 কুলম। এখানে যদি বি এর সাপেক্ষে বলতো তাহলে বি এর চার্জ নিয়ে আমাকে তড়িৎ তীব্রতা বের করতে হতো। আমাকে বলছে এ বিন্দুর সাপেক্ষে, মানে এটার সাপেক্ষে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বের করতে বলছে। সো আমরা এটাই করবো এখন। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে এ চার্জের জন্য, বা হ্যাঁ এ বস্তুর জন্য বা চার্জের জন্য, এ চার্জের জন্য বি বিন্দুতে তীব্রতা, বি বিন্দুতে তীব্রতা কি ধরবো আমরা, ই ধরি, ই এ। তো তীব্রতা আমরা জানি যে কে ইন্টু কিউ এ বাই আর স্কোয়ার।
সো এখানে আমাদের সব মান দেওয়া আছে। কিউ এর মানও আমরা জানি, কিউ এর মান হচ্ছে 50 কুলম। আর এর মান আমরা জানি, আর এর মান এই যে দেখো ডিরেক্ট দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া না। এবার আর এর মান হচ্ছে 5 মিটার আছে। এখন আমরা জাস্ট বসাই দেব। কে এর মান আমরা জানি, কে এর মান কি 9 × 10⁹। সো 9 × 10⁹ ইন্টু কিউ এর মান হচ্ছে কি 50 আর আর এর মান হচ্ছে 5 স্কয়ার হবে। তাহলে দেখো এটা কি হয়, এটাকে করলে আসে 1.8 × 10⁻10 নিউটন পার কুলম। ওকে, আমরা জানি যে তড়িৎ তীব্রতার একক কি নিউটন পার কুলম। এটাই তো আমাদের চাইছিল। ওকে, এটা অ্যান্সার হবে। আর একটু বলি যে অ্যান্সার হবে 1.8 × 10⁻10। আমরা দেখো ক্যালকুলেটর আসছে হচ্ছে 18 × 10⁹9। তো তোমাদের এক এক সময় এক একটা আসতে পারে। অ্যাকচুয়ালি 18 × 10⁹9 মানেই তো 1.8। তো জাস্ট এখানে একটা পয়েন্ট যখন তুমি দিয়ে দাও, এখানে একটা 10 এর মান একটা বেড়ে যায়। তো তোমরা নিশ্চয়ই এগুলো জানো। আর ক্যালকুলেটর থাকলে তো এই ম্যাথগুলোতে বিশেষ করে কিন্তু তোমার ফ্রেন্ডদের সাথে তোমার উত্তর মিলবে না, কারণ তোমার ফ্রেন্ডের আসবে 18 × 10⁻10, তোমার আসছে 1.8 × 10⁻, তাহলে তোমার ফ্রেন্ডের আসছে 9 আর তোমার আসছে এটা। সো এটাতে হতাশ হওয়ার কিছু নাই, অ্যাকচুয়ালি সেম থিংস এই দুইটা জিনিস। এখন আমরা ঘ নাম্বারটা করব। ঘতে কি বলছে যে এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে। মানে সেম কথা বলছে, আগে আমরা মাত্র যেটা করে আসলাম ওইটা আমরা কি বের করব এখানে বলো তো, ভি বের করব। প্রথমে এটার ভোল্টেজ মানে ভি বের করবো, বিভব, আর এটার বিভব বের করবো। তাহলে দেখবো যে কার বিভব কম, যার বিভব কম ওই কমের থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন যাবে। ক্লিয়ার? তো আমরা ওই কথাটাই লিখবো যে ইলেকট্রন, আমরা ওই সেম কথাটা লিখবো যে মাত্র যে লিখলাম না যশোর 2024-এ, যে ইলেকট্রন প্রবাহের দিক হবে কম বিভব মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তো আমরা প্রথমে এ বস্তুর ক্ষেত্রে বের করব। এ বস্তুর ক্ষেত্রে আমরা দেখি যে কি কি দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে এ বস্তুর ক্ষেত্রে আমাদের বিভব বের করতে আমাদের কি লাগবে, আমরা জানি ভি সমান হচ্ছে QA/C। সো এখানে আমাদের এ বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কিউ দেওয়া আছে, চার্জটা, আমাদের কিন্তু এটা দেওয়া নাই। এটা কি বলতো, ধারকত্বটা দেওয়া নাই। এখন আমাদের কিন্তু ধারকত্বটা বের করে নিতে হবে। কিন্তু এখানে দেখো তো ধারকত্ব বের করার কি কোনো অপশন আছে? নাই, কারণ তুমি আর এর মান কখনো বের করতে পারবে না। এখানে আর মানে এই গোলকের ব্যাসার্ধ কত এটা বের করতে পারবে না, কারণ আমরা জানি যে সি সমান সমান কি R/K। তো আর এর মানই তো তুমি বের করতে পারবে না। তুমি কিভাবে এই সূত্র দিয়ে করবা? তাহলে আমরা কোন সূত্র দিয়ে করবো? এই সূত্রটা যদি না করি, তো আমরা আরেকটা সূত্র শিখছিলাম, আমি বেসিক শিখাইছি যখন, তখন তোমাদের শিখাইছি যে ভি সমান হচ্ছে K × Q/R। এই সূত্র দিয়ে আমরা করব। ওকে, সো এখানে যেহেতু এ বস্তুর ক্ষেত্রে আমি এখানে জাস্ট এটা জোড়াবো, এখানে এ জোড়াবো। সো এখানে দেখতে পাচ্ছ কেটাকে কেই রাখো, আর কিউএ মানে হচ্ছে 50/R। আর এর তো আমি জানোই না, আমি তো জানিই না। তো আর একে আমি রেখে দিচ্ছি এখানে, ঠিক আছে, এখানে রেখে দিচ্ছি। সো এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। তো আমরা যেহেতু ভি জানি না, ওকে, আমাদের কিছুই করার নাই, কোনো মানই তো দেওয়া নাই আর কিছু। এবার আমরা বি বস্তুর ক্ষেত্রে বের করবো। বি বস্তুর ক্ষেত্রে কানি শেষ, মানে বি বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখো। এখানে আমাদের বি বস্তুতে আরো ভয়ানক অবস্থা, কিছুই দেওয়া নেই, কিন্তু শুধুমাত্র এখানে ওকে বসাইছে এনে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই এ বস্তু আর বি বস্তুর ভিতরে ক্রিয়াশীল বলের মান দেওয়া আছে। এই বলের মান থেকে আমরা এই বি বস্তুতে কিছু একটা বের করতে পারবো। সেটা কি বলতো, ওর চার্জ বের করতে পারবো, মানে কিউ এর মান বের করতে পারবো। ওকে, কিউ বের করতে পারবো আমরা কিভাবে? এখন এ ও বি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল F সমান আমরা কি জানি, F সমান K × QA/R², এটা জানি আমরা। হ্যাঁ, বা এখানে F এর মান আমাদের দেওয়া আছে, ক্রিয়াশীল বলের মান দেখো দেওয়া আছে এটা 3.6 × 10⁻11। এটা আমরা বসাই দিব F এর জায়গায়, 3.6 × 10⁻11। হ্যাঁ, এটা সমান আসে কি K × QA। আচ্ছা, এবার কিউ এর মান কই বলো তো? কিউ এর মান আমরা বসাই দেব। কিউ এর মান হচ্ছে 50, তাহলে 50 × QB তো আমি জানি না, এটাই তো বের করবো আমরা, QB বাই হচ্ছে R²। আর এর মান আমরা জানি, আর এর মান কত, 5 স্কয়ার। তো একটা জিনিস দেখো, এখানে 5 স্কয়ার করলে এখানে 25 হয় নিচে, তো
তো এই 25 আর 50 কাটাকাটি করলে উপরে 2 থাকে আর নিচে কিছু থাকে না, উপরে শুধু কি থাকে 2 থাকে আর নিচে কিন্তু কিছু থাকে না। ওকে, তাহলে এটা আমি একবার বসাই দেই। তো এখানে এবার কিউবির মানটা আমি বের করব। কিউবি সমান, তোমরা যারা এইভাবে মানে করতে পারো না ক্যালকুলেশন ইজিলি, তোমরা ভেঙে ভেঙে করবে আস্তে আস্তে। এবার কিউবি সমান কি হবে, আমি জাস্ট কিউবিকে রেখে এই দুটাকে আমি এই সাইডে পাঠাচ্ছি, মানে এই দুটা গুণ ছিল, এই কিউবির সাথে গুণ ছিল, ওই পাশে যে ভাগ হয়ে যাবে, এই 3.6 ইন্টু 10⁻11 এর সাথে ভাগ হয়ে যাবে কে ইন্টু 2, মানে 2k। এটা ভালো হয়ে গেল। এটা আমাদের কিসের মান পেলাম, আচ্ছা 2 ইন্টু কে। সো এখন আমরা কে এর মান বসাই দেবো। কে এর মান কি বলতো, 9 ইন্টু 10⁻9। খুবই ইজি, এটা ক্যালকুলেশন করে আমি কিউবিটা বের করতেছি, এটা তো পারবা। সো এটা একবার বসাই দিলে কত পাচ্ছি আমরা, 20 কুলম পাইলাম আমরা, এটা কিউবি। ওকে, কিউবি মান আমরা পেলাম 20 কুলম। তাহলে এখন কিউবির মানটা আমরা কি পাইছি, 20 কুলম। এবার আমরা কিউবির মান পেয়ে গেছি, আমরা এখন এই সূত্রের ভিতর বসাই দিব। ওকে, মানে বি বস্তুর ক্ষেত্রে। এখন দেখো বি বস্তুর ক্ষেত্রে, সো এখন আমরা জাস্ট কিছুই করবো না, আমরা এই কিউবির মানটা আমরা বসাবো ভিতে। তাহলে দেখো আমরা বি বস্তুর জন্য ভি সমান কি পাচ্ছি, ভি সমান কে ইন্টু কিউবি বাই আর, আর বি দিয়ে দিই, বা কে ইন্টু কিউবি আমরা জানি, হ্যাঁ জানি 20 বাই আর বি। ওকে, এটাকে আমি 1 নং সমীকরণ দিয়েছিলাম না আমি প্রথমটা ক্ষেত্রে যখন বের করছি, এবার এটাকে দিব 2 নং। এবার 1 আর 2 নং আমি ভাগ করে দিব। এছাড়া আমাদের হাতে কিন্তু কোনো উপায় নাই, আমরা কোনো কিছুর মান জানি না, কোনটার মান কি আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা ইজিলি ক্যালকুলেশন করে, ধরো এটা আসছে 20 বা সামথিং, এটা আসছে 30, তখন আমরা বুঝতে পারবো যে এটার ভোল্টেজ কম, এটা থেকে ওইটাই যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু মান দেওয়া নাই, যখন দেখবে এরকম মান দেওয়া নাই তখন ভাগ করে দিবা। 1 আর 2 নং যদি আমি ভাগ করে দিই, তাহলে দেখো 1 নংয়ে মানে ভিএ, এই যে ভিএ ভাগ হচ্ছে ভিবি, দেখো করে দিলে কি হচ্ছে, ভিএ তে হচ্ছে কি আছে কে ইন্টু 50 বাই আর বি, আর বিতে হচ্ছে এটা আছে কে ইন্টু 20 বাই আর বি। দেখো কে কে কেটে যাচ্ছে। ওকে, আর এ, এটা এ আর এ সমান, এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে ও আরেকটা জিনিস দেখো, এই যে আমি যে লিখছি না আর এ আর বি, এই দুইটা কিন্তু ওরা কিন্তু বলেই দিছিল যে এ ও বি বস্তু দুটি একই আকৃতির হলে কিন্তু আর এর মান সেম হবে, মানে এই আর এ লিখছি আর আমি যে আর বি লিখছি এর দুজন কিন্তু সমান। সো আমি এখানে যে কোনো একটা, মানে এই যেমন আর বির জায়গায় আমি আর এ লিখে দিব, আর সাইডে লিখে দিবা যে আর এ সমান হচ্ছে আর বি। ওকে, যেহেতু একই আকৃতির, তো দেখো এখানে আর এও কেটে যায়, থাকে কি এখানে 0 0 কেটে দিলে 5/2 থাকে, 5/2 থাকে। তাহলে VA বাই VB 5/2, এটাকে তুমি এবার আর গুণ করে দাও, তাহলে দেখো 2VA সমান 5VB। এই যে আমরা পাইছি, আমরা কি পাইছি আমি একটু ক্লিয়ার করে লিখি এখানে, আমরা পাইছি হচ্ছে 2VA সমান 5VB। এবার তোমাদের ব্রেন খাটানোর পালা, সেটা কি, তোমাদের এবার বুঝতে হবে কোনটা বড়। তোমরা একটা জিনিস দেখো তো, এই ভি এর সাথে মাত্র 2 গুণ করলে এটা সমান হয়, আর এটার সাথে ভিবির সাথে 5 গুণ করলে এটা সমান হয়। কোনটা বড়? অবভিয়াসলি ভি এটা বড়। কেন বড়? কারণ ওটার সাথে মাত্র 2 গুণ করলে ওটা সমান হচ্ছে, আর ওটার সাথে 5 গুণ করা লাগতেছে। বিষয়টা এরকম, ধরো এখানে আছে 2VA আর ওটা হচ্ছে 5VB। ওকে, তো ধরো যে এইটার ভি এর মান হচ্ছে 10 আর ভিবি এর মান হচ্ছে 4। তো দেখো দুইটা পাশের মানই কিন্তু সমান অ্যাকচুয়ালি। দেখো এখানে 2 এর সাথে 10 গুণ করো 20 হয়, আর এখানে 5 এর সাথে 4 গুণ করো 20 হয়। কিন্তু এখানে সমান হয়েছে, দুজনেই ঠিক আছে সমান হয়েছে, বাট অ্যাকচুয়ালি ভি এটা বড়, এখানে দেখো 10 আর ভিবিটা কিন্তু ছোট, যেটা হচ্ছে 4। তো অ্যাকচুয়ালি এভাবে তোমরা বুঝবা যে ভি এটা বড় আর ভিবিটা ছোট। আর যদি শর্টকাট চাও একদম, তাহলে যার হচ্ছে ধ্রুবকটা, মানে এই যে 2টা ছোট না, মানে এইটার ভোল্টেজটা বেশি, মানে এটা বড় বেশি, ভি এটা বড় বেশি। তাহলে আমার এবার ভি এটা যদি বড় হয়, মানে এটা হচ্ছে বড়, ওকে, আর এটা হচ্ছে ছোট মানে নিম্ন, তাহলে বলো তো ইলেকট্রন কোনটা থেকে কোনটায় যাবে? অবশ্যই
ছোটটা থেকে বড়টা মানে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের দিকে যাবে। তাহলে লিখবা যে বি থেকে কিসে যাবে, এ তে যাবে। ক্লিয়ার? বি থেকে এ তে যাবে। এটা আমি আরেকবার বুঝাই। তো এখানে প্রথমে এ বস্তুর ক্ষেত্রে আমরা বি এটা বের করবো ইজিলি, কিন্তু দেখতে পেলাম যে এখানে কোনো মানই দেওয়া নাই। আর বি বস্তুর ক্ষেত্রে আরো ভয়ানক অবস্থা, কোনো মানই দেওয়া নাই, শুধু এখানে বসাইছে জাস্ট। কিন্তু এখানে একটা হিন্টস দেওয়া ছিল, সেটা হচ্ছে ওদের মধ্যবর্তী যে বলটা কাজ করতেছিল ওটা দেওয়া ছিল। ওইটার বেসিসে আমি এখানে কি করছি, ইজিলি আমি কিউ বিটা পেয়ে গেছি, আমাদের দেওয়ার দরকার নাই, আমরা এখানে বের করে ফেলছি। তো এই কিউ বিটা আমরা এখানে বসাইছি, দেন আমরা ভিবি পাইছি। তারপর এখন যেহেতু মান দেওয়া নাই, আমাদের ইনডিরেক্টলি অ্যান্সারটা আসছে এটা থেকে আমরা বুঝেও ফেলছি যে কোনটা বড় কোনটা ছোট। এভাবে সলভ করবা। তো টাইপ 2তে মূলত এই সৃজনশীলগুলাই আসে, এই কোয়ালিটির সবগুলো দেখবা যে এই সেম আসছে। তোমরা এই 3টা করার পর তোমরা সৃজনশীল নিয়ে বসবা, দেখবে যে সব সেম টাইপ। সো আশা করি বুঝতে পারছো।